দর্শকদের উদ্দেশ্যে একটু পরামর্শ দিতেন যে গরুগুলা কি কি রোগ বেলা হয়, এখন শীত মৌসুমে কি কি পরিচালনা করতেছেন এগুলো যদি বলতেন একটু। আসলে শীত মৌসুমে রোগ বালাই হয় হলো খোরা রোগ বলে। আচ্ছা, লাম্পি একটা নতুন রোগ বাড়াইছে 2 বছর ধরে। আচ্ছা, আর ল্যাম্পি লাম্পি আর কি। মানে গোটা গোটা হয়ে গোটা গোটা হয়ে গা পচে যায়। আচ্ছা, আর একটা আছে হলো এই আপনার তরকা রোগ বলে। মানে তরকা রোগ ধরলে ওরা বোঝা যায় না, কিন্তু ওরা ধরলে সাথে সাথে ওরা অ্যাক্সিডেন্ট করে ফেলে। আচ্ছা, তো আমার খামার ইনশাল্লাহ আমি নিজে মিনিমাম ওষুধ পাই ফ্রি। কি কি ওষুধ দিচ্ছেন এগুলো? আমি সব ভ্যাকসিন করা আছে। আচ্ছা, আমার এখান থেকে যদি কোনো ভাইয়ের পছন্দ গরু নিয়ে যাবে 3 মাসের মধ্যে আর ভ্যাকসিন করা লাগবে না। 2 মাস 17 দিনের মধ্যে ভ্যাকসিন করা লাগবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 2 ফেব্রুয়ারি 2026 রোজ সোমবার। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা ফরিদপুর বাজারের পাশে মোরসালিন ডেয়ারি ফার্ম। আর মোরসালিন ডেয়ারি ফার্মের মালিক মিলপিটের সদস্য ম্যানেজার মাসুদ ভাই এখান থেকে তার পালের গাভী বিক্রি করে, মানে মাঝে মধ্যে 2-1টা গাভী রেডি হয়ে যায়, বাচ্চা দেয়, তারপরে বিক্রি করে। তো প্রতিবারের নয় এ সপ্তাহে 2টা গাভীর বাচ্চা দিয়েছে, তো সেই গাভী 2টি বিক্রি করবে। তো গাভীটার জাতমান বয়স দাম সব বিস্তার জানাবো। দর্শক যে যেখান থেকে গাভী বকনা সার যে যেটা স্বর্ণ করছেন এখানে অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার মাসুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, দুধের বাজার এখন বর্তমানে কিরকম, যেহেতু আপনি এখন মিলপিটার সদস্য? দুধের বাজার এখন মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আর সামনে আরো ভালো হবে। আচ্ছা, সামনে তো রোজা, শবে বরাতের পর রোজা। আচ্ছা। শবে বরাত থেকে শুরু হবে একেবারে কুরবানি পর্যন্ত ইনশাল্লাহ ভরপুর ব্যবসা। আচ্ছা, বর্তমান বাজার কিরকম দুধের পার লিটার? এখন বর্তমান বাজার 65 এরকম চলতেছে আর কি। আচ্ছা, তো রোজার মধ্যে কত টাকা লিটার হবে? এখন রোজার মধ্যে আশা করতেছি 100 পার হতে পারে, 100 নিচেও থাকতে পারে, 100 পার হতে পারে। 100 পারও হতে পারে। নির্বাচনের শেষে যদি মনে করেন ব্যবসা বাণিজ্য অনেকেই মনে করেন ব্যবসা ধরতেছে না, ভয়ে ভয়ে আছে। আচ্ছা, নির্বাচনের পর তো ইনশাল্লাহ আচ্ছা, সবাই ব্যবসা করতে ইচ্ছুক হবে, দেশের শান্তশিষ্ট হয়ে যাবে। জি। এই জন্য আশা করছি যে 100 পার হতে পারে, আবার 100 নিচেও থাকতে পারে। আচ্ছা, তো ভাই তো মিলপিটার সদস্য, পাশাপাশি খামারে গাভী গরু লালন পালন করেন, এবং পাশাপাশি আপনার তো মেইন ব্যবসা হলো দুধের ব্যবসা। দুধের ব্যবসা। আচ্ছা, খামারে কতগুলো গাভী থাকে? আসলে খামারে এখন বর্তমানে গাভী আছে 22-23টা গাভী আছে। 22 থেকে 23টা। আচ্ছা, তো আজকে বিক্রি করবেন কয়টা? এটা 2টা গরু বিক্রি করবো, 2টাই বাচ্চা দিছে। 2টা গরু বিক্রি করবেন, 2টাই বাচ্চা দিয়েছে? আচ্ছা, 2টাই সার বাচ্চা। 2টারই সার বাচ্চা। কত লিটার দুধের গাভী বিক্রি করবেন এগুলা? একটা হলো 25 থেকে 27, আচ্ছা। একটা 30 থেকে 32। 25 থেকে 27 এবং 30 থেকে 32। আচ্ছা, 2টা গরু কি আপনি পালের গরু নাকি? 2টাই পালের গরু। 2টাই পালের একটা গরু। হলো দ্বিতীয় বিয়ান, একটা প্রথম বিয়ান। একটি দ্বিতীয় বিয়ান, একটি হলো প্রথম বিয়ান। বিয়ান। আচ্ছা, এত সুন্দর সুন্দর এত দুধের গাভী গরু বিক্রি করার কারণটা কি ভাই? আসলে ব্যবসা করলে ওই কখন কোন কাজে আমার প্রয়োজন হয় আর কোনটা ভালো মন্দ দেখে তো আসলে ব্যবসা করা যায় না। আচ্ছা, আর আমি যদি ভালো গরু মানুষকে না দেয়, ভালো গরু মানুষ কোথায় পাবে? অবশ্যই। আমার কাছ থেকে হয়তো আমি এই প্রতিবেদন দিয়ে ভালো দিচ্ছে, আমার কাছ থেকে নিয়ে যায় তারা আরো বেশি করে বল ভালো, কিন্তু আমি যেটা বলবো এর থেকে ভালো তো বলতে পারবে না কেউ। আর কারণ আমি নিজে লালন পালন করছি, একটাকে দোয়াইছি আর একটা প্রথম বাচ্চা দিচ্ছে, আমার তো জানা আছে। এগুলো কি আপনার খামারের গরু? এটা আমার খামারের গরু। ছোট থেকে লালন পালন ছোট করতে থেকে মানে ওর মাকে লালন পালন করছি এবং ওকে লালন পালন করে বড় করে আজকে বিক্রি করার জন্য ইচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা, তো আমরা তো প্রোগ্রাম করে অনেকেই, কিন্তু আপনার মতো প্রকৃত খামার পাই না। তো দর্শকদের উদ্দেশ্যে একটু পরামর্শ দিতেন যে গরুগুলা কি কি রোগ বেলা হয়, এখন শীত মৌসুমে কি কি পরিচালনা করতেছেন এগুলো যদি বলতেন একটু। আসলে শীত মৌসুমে রোগ বালাই হয় হলো খোরা রোগ বলে। আচ্ছা, লাম্পি একটা নতুন রোগ বাড়াইছে 2 বছর ধরে। আচ্ছা, আর ল্যাম্পি লাম্পি আর কি। মানে গোটা গোটা হয়ে গা পচে যায়। আচ্ছা, আর একটা আছে হলো এই আপনার তরকা রোগ বলে। মানে তরকা রোগ ধরলে ওরা বোঝা যায় না, কিন্তু ওরা ধরলে সাথে সাথে ওরা অ্যাক্সিডেন্ট করে ফেলে। আচ্ছা, তো আমার খামার ইনশাল্লাহ আমি নিজে মিনিমাম ওষুধ পাই ফ্রি। কি কি ওষুধ দিচ্ছেন এগুলো? আমি সব ভ্যাকসিন করা আছে। আচ্ছা, আমার এখান থেকে যদি কোনো ভাইয়ের পছন্দ গরু নিয়ে যাবে 3 মাসের মধ্যে আর ভ্যাকসিন করা লাগবে না। 2 মাস 17 দিনের মধ্যে ভ্যাকসিন করা লাগবে। আচ্ছা, এইগুলো অসুস্থ হলে কি কি ভ্যাকসিন গুলো দেওয়া লাগে? ভ্যাকসিন আগে দিতে হয়। এই যে নাম জানেন আপনি? হ্যাঁ, এটার নামগুলো একটু বলতে। মনে করেন যে খোরা রোগের জন্য হলো রাক্ষা আছে, রাক্ষা, আরো বিভিন্ন বিভিন্ন মানে একটা কোম্পানির একটা ওষুধ আছে। আমি রাক্ষাই ব্যবহার করি খোরা রোগের জন্য। আর ওই ইয়ার জন্য লাম্পির জন্য ওটা হলো কি দিন একটা ওষুধ ওরা কোম্পানি থেকে আমাকে দিয়েছিল, মারছিলাম। দর্শক ভাই চাইলে তো ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে, এবং ওই যেটা পরামর্শ দেন চান মানে দর্শক ভাইরা চায় ওটা তো দিতে পারবে। কোনো ভাই লেক আর না লেক, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, কোনো নতুন খামারি করুক, প্রবাসী ভাইরা আছে যারা এখনো নেয়,
আমার এক ফ্রেন্ড আছে পরামর্শ থেকে তার বন্ধুত্ব হয়েছিল, যে নতুন ইয়েতে দিছিলাম যখন প্রতিবেদন, ইনশাল্লাহ তারা পরামর্শ হলে আমি পরামর্শ দেবো। আচ্ছা, গরু নিতেই হবে এমন কোনো কিছু না যে গরু নিয়ে পরামর্শ না, আমার কাছে যে কোনো ভাইয়ের সমস্যা না আমার কাছে কল দিলে আমি তাকে সঠিক পরামর্শটাই দেওয়ার চেষ্টা অবশ্যই, কারণ যাদের গরু আছে তারা অসুস্থ হয়ই থাকে, তো আপনার থেকে পরামর্শ নিতে পারবে যে কি ওষুধ দিচ্ছেন, কিভাবে এগুলো পরিচালনা করছেন, এগুলো একটু বলবেন। কিছুদিন আগে একটা গরু তুমি ভিডিও দিছিলে, এক ভাই নিচে প্রবাসে থাকে, সেদিন বললো ভাইয়া একটা গরুর ওই আপনার গরুটা এরকম লাকের উপর মুখট ছিল, ওটা কেটে গেছে, মুখট খুলে দিয়ে ওটা রসুন তেলা দেন। আজকে সকালে ফোন দিয়ে বলছে ভাই অনেক ভালো এখন না? আচ্ছা, খাবার দাবার দিচ্ছেন কি? আমি এখন খাবার দেই গমের ভুসি আর মসুরি ভুসি, আর সাথে দিচ্ছে হলো কাঁচা খোল, এগুলো দিয়ে দুধ হবে ইনশাল্লাহ। আর এই যে কাছাকাছি দেখতেছেন, কাছাকাছি আমাকে খড় দিলে দুধ হবে হয়তো আধা লিটার 1 লিটার কম হতে পারে, কিন্তু কাছাকাছি দিলে গরুর পুষ্টিটা বেশি হয়, ঘাটতি থাকে না, এই জন্য কাছাকাছিটা প্রয়োজন। ভাই তো মাঝে মধ্যে প্রোগ্রাম করেন গরু বিক্রির জন্য, তো নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম থেকে না বলতেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, আমি মোরসারিন ডেয়ারি ফার্মের মালিক। আচ্ছা, পাবনা জেলা ফরিদপুর থানা, উপজেলা ফরিদপুর, এবং ফরিদপুরের পাশেই আমার খামারটা। আচ্ছা, পাবনা জেলা, ফরিদপুর উপজেলা এবং ফরিদপুর যে বাজার আছে বাজারের পাশে মোরসালিন ডেয়ারি ফার্ম, ম্যানেজার মাসুদ ভাই। এখানে এসে আপনার নাম বলে তো পাবে ইনশাআল্লাহ। বাজারে এসে যদি বলে একজনকে যে আমি অমুক বাড়ি যাবো, দেখাই দিবে। আচ্ছা, তো কথা ভাই শুনবেন না, যেহেতু 2টি গাভি বিক্রি করবেন, গাভিগুলো দেখাই এবং বিস্তারিত দর্শক ভাইদেরকে জানাই। ঠিক আছে স্যার। মাসুদ ভাই, আজকে প্রোগ্রামে 1 নাম্বার সিরিয়ালে একটি গাভি গরু দেখতে পাচ্ছি ভাই, সাদা কালো প্রিন্টেড ডবল বডির গাভি, কি জাত মানের এটা? হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান বিগ সাইজের গরু, 100 বিটের এই দুটার পুরো মানে ক্রোশিং এ জি, বান সাইডে দেখেন স্কয়ার, বডিটা দেন একবারে মানে কোনো খুদ নাই, মাছের যে খুদ এর তা খুদ নাই। আচ্ছা, এগুলো কি সিং বলে? ক্রোশিং এ বলে, ক্রোশিং মানে পাথর সিংকেও বলে, ক্রোশিংও বলে, মানে একজন একটা বলে আর কি। গাভি তো অনেক বড় গাভি, বিগ সাইজের গরু, একদম বিগ সাইজের গরু, প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, কয় দাঁত? এটা 2 দাঁত 4 দাঁত হচ্ছে, মানে 2 দাঁত হয়ে গেছে, 4 দাঁত হচ্ছে, দিক যাচ্ছে আর কি। প্রথম বাচ্চা দিয়েছে, প্রথম বাচ্চা দিয়েছে। দেখেন সঙ্গে কি বাচ্চা ভাই? সঙ্গে ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চা বয়স কতদিন? বাচ্চার বয়স 8 ঘন্টা। 8 ঘন্টা? 8 ঘন্টা, মানে রাত্রে বাচ্চা দিয়েছে? রাত্রে মানে ভোরবেলা বাচ্চা দিয়েছে। আচ্ছা, ভোরবেলা বাচ্চা দিয়েছে, বাচ্চার বয়স 8 ঘন্টা। আচ্ছা, কি বাচ্চা হয়েছে ভাই? ষাঁড় বাচ্চা, অনেক ভালো পার্সেন্টেজ ষাঁড় বাচ্চা হয়েছে। মানে মা তো কি পার্সেন্টেজ, একবারে নিখুঁত, এরও পার্সেন্টেজ 100%। ষাঁড় বাচ্চা একবার 100 পিটের পার্সেন্টেজ বাচ্চা হয়েছে। টাঙ্কি তো মাশাআল্লাহ মাথা নষ্ট টাঙ্কি নিয়েছে। এটা টাঙ্কি আমি বলবো, দর্শক বলবে, তাও মনে করেন 2 বের টানেছি, 3 বের বাচ্চাকে খাওয়াইছি। আচ্ছা, 2 বের টানে মোটামুটি তাও 10-11 লিটার পুজ হয়েছে, শাল দুধ। আচ্ছা, এখনো দেখেন টাঙ্ক ঝুল একবারে সম্পূর্ণ মানে রয়েছে, মানে এখন আর দুধ আর কতটুকু পুরো টানে, কিন্তু বাচ্চাটা দিছে পুরোটা দুধ টানা লাগে না, টানলে পরে গরুটা দুর্বল হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। আশা করছেন কত লিটার দুধ হবে? এটা আশা করছি 25 থেকে 27 লিটার দুধ হবে। প্রথম বিয়ে নেই, কারণ পুজ যে পরিমাণ পুজ হয়েছে আর যার হয়েছে, এখন টানলে ওর আধা মন হবে। পুজটা যখন মানে হয়ে যাবে, শাল দুধ শেষ হয়ে যাবে, দুধের দিকে যাবে, তখন দুধ তো বাড়বে, বুঝ করে দিতে পারবে ইনশাল্লাহ। 25 লিটার দুধ করে দেবো দুবেলা। দাম কত? এর দাম চাইলে চাওয়া 3 লাখ। কত দাম হবে? এর দাম চাওয়া হলো 2,75,000 টাকা। 2,75,000 দাম চাইলে 300 চাওয়া, 300 না 350 চাবে। যারা আমার কাছ থেকে কিনে নিতে মনে করেন খামারে বিক্রি করে, বড় বড় খামার আছে, বড় বড় দোকান, অনেক বলে না বড় বড় দোকানে যাই, গেলে পরে ভালো ভালো মাল পাওয়া যায়, কিন্তু আসলে তা না। তো বড় বড় দোকানে গেলে ওর যে মানে খরচ সবকিছু মিলে কিন্তু ওই গরুটার দাম চাবে। আবার মনে করেন এসি করে যে 60 কিনবেন, এসির ভাড়া সহ কিন্তু ওই 60-এর মধ্যে নেবে। দাম হলো 2,75,000 টাকা। 75 দাম হচ্ছে ইনশাআল্লাহ আমার কাছে নিতে পারবে। এবং দুধের গ্যারান্টি হলো 25 লিটার গ্যারান্টি বাংলাদেশে, 27 লিটার বলবো না, 25 লিটার গ্যারান্টি। আচ্ছা, এটা সাইড করে দেন, পরবর্তী আমি দর্শক ভাইদেরকে দেখাই। ঠিক আছে। মাসুদ ভাই, আজকে প্রোগ্রামে 2 নাম্বার সিরিয়ালে আরো একটি গাবি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন, ওটা আর এটা সেম বডির গাবি, সাদা কালো প্রিন্টের, কি জাত মানের এটা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান ড্যানার কোটে। হলস্টেইন ফ্রিজিয়ান ড্যানার কোটে। আচ্ছা, যাকে মানুষ বলে ড্যানার কোটের গরু পাই নাই, দেখো ড্যানার কোটে। আচ্ছা, দেখেন আপনি নিজেই দেখেন যে এটা ড্যানার কোটে কিনা। আচ্ছা, দাঁত বয়স কিরকম? এটা 6 দাঁত, দ্বিতীয় নম্বর বাচ্চা। 6 দাঁতে দ্বিতীয় নম্বর বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? সিটেরই কথা বললো, প্রথম বাচ্চা তা না, দ্বিতীয় নম্বর বাচ্চা, ষাঁড় বাচ্চা। এটাও সঙ্গে ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চা বয়স কতদিন? বাচ্চা হলো 36 ঘন্টা হয়েছে। 36 ঘন্টা, জি। আচ্ছা, টাঙ্কি তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জিনিসও মাশাআল্লাহ। দুধ আছে কিরকম? এরা দুধ 30 লিটার। 30 লিটার বুঝ করে দিতে পারবেন ইনশাআল্লাহ। একবার যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে বুঝ করে দেবো 30 লিটার। 32 বলবো, যেহেতু আপনার পালের গরু আমি 30 লিটার বুঝ করে দেবো। আচ্ছা,
কাল আজ সকালে 14 লিটার দোয়াইছি, কাল বিকালে হলো 7 লিটার দোয়াইছি। 7 আর 14 কত 21 লিটার দুধ এসে গেছে অলরেডি আসে গেছে 3 দিন বাচ্চা বয়স। 3 দিন বাচ্চার হলো 36 ঘন্টার মধ্যে। 36 ঘন্টার মধ্যে। আর যদি আমাকে 10 থেকে 15 দিন সময় দেয় আমি 30 লিটার দুধ বুঝে দেবো যে কোনো মন লোকে। 10 দিন টাইম দিলে 30 লিটার দুধ বুঝ করে দিবেন একদম। যার পছন্দ হবে কথা, কারণ ফাইনাল করে 50 থেকে 60,000 বায়না দিয়ে আমাকে বুঝ করে নিয়ে যাবে। আচ্ছা, যারা নিতে চায় 10 দিন যদি রাখতে চায় তাহলে মোটা টাকা বায়না করতে হবে। আর এখন নিলে তো কোনো সমস্যা। এখন দুধ আমি যেটুকু পারবো সেটুকু বুঝ করে দেবো। আর 30 লিটার দুধ বুঝ করে নিলে আমাকে 10 থেকে 15 দিন সময় দিতে হবে, কারণ একটা গরু আসতে সময় লাগবে। এখন কাঁচা বাচ্চাকে 5-7 বার খাওয়ানো লাগতেছে, সে দুধ তো তখন চলে যাচ্ছে। 10 থেকে 15 দিন টাইম লাগবে 30 লিটার বুঝ করে দেবো আমি। আচ্ছা আচ্ছা, মানে এখন তো শুধু কাঁচা বাচ্চা এখন পরিপূর্ণ দুধ আসতে 20 লিটার, এখন হলো 10 থেকে 15 দিন লাগে। সকালে 15-14 এরকম হচ্ছে, আর বিকালে হলো 7-8 লিটার। আমি এটুকু এখন বুঝ, কারণ 10 থেকে 15 দিন সময় দিলে 30 লিটার বুঝ করে দেবো। দাম কত ভাই? এটার দাম চাইলে 350 চাওয়া যায়, তা না 2,95,000 টাকা। 2,95,000। জি। দরদামে তো সুবিধা আছে ইনশাআল্লাহ আমার কাছে দরদার সুবিধা আছে, যে কোনো লোকই পছন্দ হলে আমার কাছে কথা বলে নিতে পারবে, দরদাম করে নিতে পারবে। জি। আচ্ছা, 2টা গাভি দেখলেন, 2টা গাভি অনেক সুন্দর। 2টা গাভি কোনো জোড়াই নাই, কোনো ডিসকাউন্ট হবে না? গাড়ি ভাড়াটা ফ্রি আসলে দেন। তো আমি তো ওরকম ভাবে দাম চাই না, তুমি দেখো যে 10 গাড়ি ভাড়াটা ফ্রি দেন সারা বাংলাদেশ। আচ্ছা, তোমার দুইটা যদি কোনো ভাই নেয়, আমি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি। আলহামদুলিল্লাহ, জোড়া গাভি কথা বলা যাবে না, একটা কথা বললে আমি পারবো না, মানে একদমই একদম সারা বাংলাদেশ দাম চাইছে, এই দামে যদি নেয় আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সাইড করে দেন ভাই। ঠিক আছে। মাসুদ ভাই, 2টা গাভি দেখলেন, 2টাই কিন্তু সদ্য বাচ্চা দেওয়া, মানে একটা হলো 32 ঘন্টা, একটা হলো 8 ঘন্টা। 2টা গাভি অনেক বড় বড় গাভি ছিল এবং যাতে মানে 100 ছিল। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন? আসলে দর্শকদের উদ্দেশ্য অনেক কিছু বলার থাকে, জি। আবার অনেক কিছু বললে অনেকে মাইন্ড করে যে আসলে সংক্ষেপ থেকে অনেক ভাই আছে প্রবাসে কষ্ট করে টাকা কামাই করে, তাদেরকে বলি যে যেখান থেকেই গরু কেনেন দেখে শুনে, হয়তো কথাবার্তা ঠিক করলেন, বায়না দিলেন, বায়না দেওয়ার পরে আপনার একটা ভাই আত্মীয় স্বজন যেই হোক পাঠায় জিনিসটা দেখে নিয়ে যান, যাতে পরবর্তীতে দোষ না হয়। অবশ্যই আমি এটা বুঝি। আর যদি বিশ্বাস করে আমাদেরকে, তাহলে ওটা কিন্তু আমার উপর ভার পড়ে যায়। জি। তাহলে আমি সেইভাবেই, এক ভাই ধরেন একটা জিনিস নিচে কয়েকদিন আগে আমাকে বললো, ভাই গরু পানি আছে? হ্যাঁ পানি আছে। আপনি যদি 1 সপ্তাহ পরে নেন, গরুটা পানিটা আমি নিজে হাতে মানে দোয়া ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সে ভাই আমাকে টাকা পয়সা সব অ্যাকাউন্টে দিয়ে দিছিল। আচ্ছা। আমি নিজে যায়া, আচ্ছা, মনে করো নিজে লালন পালন করে নিজে যায় তাকে গাভিটা দিয়ে আসছি। আচ্ছা, সেই খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, বলছে তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন? আর ফোন 017779 জি 433295। এই হোয়াটসঅ্যাপ দুটো আছে? এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে। অনেক সুন্দর সুন্দর কথা বলেন, তো সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।